জয় যিশু। খ্রিস্টের প্রিয় বিশ্বাসীগণ, আজ আমি আপনাদের সামনে যা বলতে চাই তা হলো কৃতজ্ঞতা ও ধন্যবাদ। অর্থাৎ সেই ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাতে হবে, ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে। খ্রিস্টের প্রিয়জন, আপনি একবার চিন্তা করুন, আমরা যখন সকালে ঘুম থেকে উঠি এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত আমরা সেই ঈশ্বরের কাছে কিছু না কিছু চেয়ে থাকি। প্রভু তুমি এটা করো, প্রভু তুমি ওটা করো, প্রভু তুমি আমার পরিবারের জন্য এটা করো, প্রভু আমার জন্য ওটা করো। এই প্রকার আরও কত কি আমরা সেই ঈশ্বরের কাছে প্রতিটা মুহূর্তে চেয়ে যাচ্ছি। ঠিক যেমন একটি সন্তান তার পিতার কাছে আবদার করে, ঠিক তেমনি আমরা সেই পিতা ঈশ্বরের কাছে সবসময় কিছু না কিছু চেয়ে যাচ্ছি। এবং তিনি দয়ালু এবং প্রার্থনা শ্রবণকারী, তাই তিনি উত্তরও দিয়ে চলেছেন সব সময়। আমরা শুধু ঈশ্বরের কাছে চেয়ে থাকি, কিন্তু যখন আমরা সেই জিনিসটা পেয়ে যাই, ঈশ্বর দিয়েছে সেই কথাটা আমরা ভুলে যাই। আর কৃতজ্ঞতা এমন একটা জিনিস যেটা আমরা তাকে জানাতে ভুলে যাই। যদি আমরা বাইবেল দেখি, গীতসংহিতা 116:12 পদে এইরূপ বলে, আমি সদাপ্রভু হইতে যে সকল মঙ্গল পাইয়াছি, তাহার পরিবর্তে আমি তাহাকে কি ফিরাইয়া দিব। অর্থাৎ ঈশ্বরের বাক্যে এটাই বলছে যে আমরা শুধু ঈশ্বরের কাছে চেয়ে থাকি, এবং যখন আমরা সেই জিনিসটা পেয়ে যাই, আমরা তার পরিবর্তে তাকে কি দেব। তিনি তো চান না আমাদের কাছে ধূপ, ফুল, মোমবাতি। আমরা তার পরিবর্তে তাকে কৃতজ্ঞতা জানাতে পারি, তাকে ধন্যবাদ জানাতে পারি। আমিন। যদি আমরা বাইবেল দেখি, লূক তার 17 অধ্যায়, সেখানে আমরা দেখতে পাই 10 জন কুষ্ঠ রোগীর দৃষ্টান্ত। আর লূক 17 অধ্যায় তার 11 থেকে 19 পদে সেখানে এইরূপ বলে, জেরুজালেমে যাবার সময় যিশু সমরিয়া ও গালিল দেশের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তিনি একটি গ্রামে ঢুকেছেন। এমন সময়ে 10 জন কুষ্ঠ রোগী তার সামনে আসলো এবং চিৎকার করে বলল, প্রভু আপনি আমাদের দয়া করুন। তখন যিশু তাদেরকে বলল, যাও তোমরা যাজকদের কাছে গিয়ে একবার দেখাও। আর তারা যখন সেই যাজকের কাছে যাচ্ছিল, আর তখন তাদের মধ্যে একজন যখন দেখল সে সুস্থ হয়ে গেছে, তখন সে সেই যিশুর গৌরব করতে করতে যিশুর কাছে ফিরে এলো এবং যিশুর চরণে পড়ে ধন্যবাদ জানাতে লাগলো তাকে। আর সেই ব্যক্তিটি জাতিতে ছিল সমরীয়। তখন যিশু তাকে বলল, 10 জনের সবাই কি সুস্থ হয়নি? তাহলে বাকি 9 জন কোথায়? ওই লোকটিকে ছাড়া আর কি কাউকে পাওয়া গেল না? তখন যিশু তাকে বলল, যাও চলিয়া বেড়াও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। আমেন। খ্রিস্টের প্রিয়জন, আপনি একবার চিন্তা করুন, আপনি কি সেই 9 জন ব্যক্তির মতো? ঈশ্বরের কাছে আপনি চেয়েছেন এবং ঈশ্বর আপনাকে দিয়েছে, সেই কথাটা আপনি ভুলে গিয়েছেন, তাকে কৃতজ্ঞতা জানাতে ভুলে গিয়েছেন। আজকে আমরা চার্চে দেখি অনেক মানুষ আছে যারা আসে, মণ্ডলীর কাছে প্রার্থনা চায় এবং পাস্টারের কাছে প্রার্থনা চায়, এবং তারা যখন সেই প্রার্থনার উত্তর পেয়ে যায়, তখন তারা সেই চার্চে আসতে ভুলে যায়, তারা ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ভুলে যায়। আপনি কি সেই ব্যক্তির মতো? তাহলে আজকে আপনি মন পরিবর্তন করুন, আপনি প্রতিজ্ঞা করুন, আপনি সেই 9 জন ব্যক্তির মতো হবেন না, আপনি হবেন সেই সমরীয় লোকটির মতো, যে সেই ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাতে ভুলে যাননি, যে সেই ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছে, যে ঈশ্বরের সেই উপকারকে ভুলে যাননি। আমাদের জীবন যেন সেই সমরীয় লোকটির মতো হতে হয়। ঈশ্বরকে আপনি কৃতজ্ঞতা জানাতে ভুলে গিয়েছেন। যদি আমরা বাইবেল দেখি, প্রথম থিসলনিকীয় তার 5 অধ্যায় 18 পদে এইরূপ বলে, অর্থাৎ ঈশ্বর চান আমরা যেন প্রতিটি পরিস্থিতিতে তার প্রতি কৃতজ্ঞ হই এবং তাকে ধন্যবাদ জানাই। আর কৃতজ্ঞতা হলো সেই ঈশ্বরের ইচ্ছা, আমাদের খারাপ সময়েও এবং আমাদের ভালো সময়েও
আমরা যেন সর্বদা সেই ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাতে পারি, ঈশ্বরকে ধন্যবাদ জানাতে পারি। যেমন ইয়োব, আমরা যদি ইয়োবের জীবন দেখি, সেখানে আমরা দেখতে পাই ইয়োব তার সর্বস্ব হারিয়েও সে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে গেছে, সে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থেকেছে, তার খারাপ সময়েও এবং ভালো সময়েও। আমাদের জীবন যেন সেই ইয়োবের মতো হয়। আমরা শুধু ঈশ্বরের থেকে ভালোটাই নেব, খারাপটা কি নেব না? ইয়োব তার জীবনেও সে ঈশ্বরকে তার সর্বস্ব হারিয়েও সে ধন্যবাদ দিয়েছে। যদি আমরা ইয়োব দেখি, ইয়োব তার 1 অধ্যায় 21 পদে সেখানে এইরূপ বলে, সব কিছু হারিয়েও তিনি বলেছিলেন, প্রভু দিলেন, প্রভু নিলেন, প্রভুর নাম ধন্য হোক। অর্থাৎ ইয়োব তার জীবনে সে সর্বস্ব যখন হারিয়েছে, সে তখনও সেই ঈশ্বরের গৌরব করছে। আমাদের জীবনও ঠিক যেন সেই ইয়োবের মতো হয়, আপনার জীবনও যেন সেই ইয়োবের মতো হয়, যেন আমরা প্রতিটি পরিস্থিতিতে, খারাপ সময়েও এবং ভালো সময়েও সেই ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি, তার প্রতি কৃতজ্ঞ থাকতে পারি। এবার আমরা দেখব কৃতজ্ঞতা আমাদের খ্রিস্ট বিশ্বাসীর জীবনে কতটা গুরুত্বপূর্ণ। নাম্বার 1, কৃতজ্ঞতা আমাদের হৃদয় পরিবর্তন করে। যদি আমরা বাইবেল দেখি, ফিলিপিও তার 4 অধ্যায় 6 পদে এইরূপ বলে, কোনো কিছুর জন্য চিন্তা করো না, বরং সব কিছুর জন্য প্রার্থনা ও অনুরোধ দ্বারা ধন্যবাদ সহকারে তার কাছে প্রকাশ করো। আমেন। অর্থাৎ ঈশ্বর তার বাক্যে বলছে আমরা যেন কোনো কিছুতে চিন্তিত না হই, বরং সর্ববিষয়ের জন্য প্রার্থনা এবং ধন্যবাদ জানাতে পারি। অর্থাৎ যখন আমরা ধন্যবাদ জানাই, তখন আমাদের মন ও চিন্তা ঈশ্বরেতে স্থির হয়, ভয় ও উদ্বেগ কমে। নাম্বার 2, কৃতজ্ঞতা অভাবে ও বিশ্বাসে স্থির থাকার শিক্ষা দেয়। যদি আমরা বাইবেল দেখি, হাবাকুক তার 3 অধ্যায় 17 থেকে 18 পদে সেখানে এইরূপ বলছে, যদিও ডুম্বুর গাছে ফুল না ধরে, তবু আমি প্রভুতে আনন্দ করিব, আমার সদাপ্রভুতে আনন্দিত হইব। অর্থাৎ ঈশ্বর আমাদের অভাবের মধ্যেও বিশ্বাসে স্থির থাকতে শেখায়, যাতে আমরা কৃতজ্ঞ মন নিয়ে তার কাছে নির্ভর করতে পারি। নাম্বার 3, যীশুখ্রিস্ট নিজেও ধন্যবাদ জানাতেন। যদি আমরা বাইবেল দেখি, মথি তার 14 অধ্যায় 19 পদে সেখানে আমরা দেখতে পাই, সেই 5টি রুটি ও 2টি মাছ নিয়ে তিনি স্বর্গের দিকে তাকালেন এবং তিনি ধন্যবাদ জানালেন এবং রুটিগুলি ভাঙলেন। অর্থাৎ আমরা দেখতে পাই এখানে যিশু তিনি নিজে তার পিতাকে ধন্যবাদ জানাচ্ছেন। ঠিক আমাদের জীবন যেন সেই যিশুর মতো হয়, আমরা যেন সেই আমাদের ঈশ্বরকে ধন্যবাদ জানাতে পারি। যোহন 11 অধ্যায় 41 পদে সেখানে আমরা আরও দেখি লাজারকে পুনর্জীবিত করার ঘটনা। লাজারকে পুনর্জীবিত করার আগে তিনি পিতা ঈশ্বরকে বললেন, পিতা, আমি তোমাকে ধন্যবাদ জানাই। অর্থাৎ ঈশ্বরের পুত্র নিজে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমাদের তার থেকে শেখা উচিত, আমরাও যেন সেই আমাদের প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ জানাতে পারি, আমরা যেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। যদি আমরা বাইবেল দেখি, গীতসংহিতা 104 পদে এইরূপ বলে, তার ফটকে ধন্যবাদ সহকারে প্রবেশ করো, তার প্রাঙ্গণে স্তুতি সহকারে। অর্থাৎ আমরা যখন তার কাছে আসি এবং তার গৃহে আসি, আমরা যেন ধন্যবাদ ও স্তুতি সহকারে তার কাছে আসতে পারি। আমাদের জীবন যেন এমন হয় যেখানে আমরা প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদ জানাতে পারি। সবশেষে প্রিয়জন, আমি এটাই বলবো, কৃতজ্ঞতা কেবল মুখে নয়, আমাদের হৃদয়ে ও কাজে প্রকাশ পেতে হয়। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন এবং যা আমরা বুঝতে পারিনি, সব কিছুর জন্য ধন্যবাদ জানানোটা আমাদের খ্রিস্ট বিশ্বাসের জীবনের একটি অংশ। আমেন। জয় যিশু। ঈশ্বর নিজ বাক্যে আপনাকে আশীর্বাদ করুক।